সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদিও আপনাদেরকে খর্দখালিশপুর গ্রামটি একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি, তবে আজ ঘুরিয়ে দেখাচ্ছি একটু অন্যভাবে। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রাম খর্দখালিশপুর। প্রথমেই আমরা চলে এসেছি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই মুহূর্তে আপনারা যে স্কুলটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটি খর্দখালিশপুর গ্রামের একমাত্র স্কুল। স্কুলের সাথেই রয়েছে একটি সুন্দর ঈদগাহ ময়দান। খর্দখালিশপুর গ্রামটি বেশ বড় এবং গ্রামে রয়েছে বেশ কয়েকটি ঈদগাহ ময়দান। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। যদিও এই জায়গাটি থেকে কপোতাক্ষ নদের সৌন্দর্য সেভাবে বোঝা যাচ্ছে না, তারপরও এই জায়গাটিতে এলে প্রাকৃতিক ঠান্ডা বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে। এর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই চোখে পড়বে অনেক প্রাচীন একটি ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানটি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। চলুন এ পর্যায়ে আপনাদেরকে হামিদুর রহমানের বাড়িটি ঘুরিয়ে দেখাই। অনেকেই চান এই গ্রামটির নাম হোক হামিদনগর, আবার প্রবীণ অনেকে চান যে গ্রামের নামটি যা আছে তাই থাক, কারণ গ্রাম মানে আমাদের কাছে আবেগের জায়গা। গ্রাম মানেই এক অন্যরকম অনুভূতি। আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনার গ্রামের নাম কি, তখন নিজের গ্রামের নাম যাই হোক সেটা বলতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সামনে যে চারতলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটিই হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি। পূর্বের বাড়িটি কেমন ছিল তা আমার জানা নেই। এই বাড়িটি নতুন করে বানানো হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন। এই গ্রামেই কেটেছে তার শৈশব এবং কৈশোর। সেই কিশোর বয়সেই তিনি দেশের জন্য যুদ্ধে গিয়েছিলেন এবং নিজের প্রাণটিও দিয়েছেন। বাংলাদেশে যে কয়জন বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে সবথেকে কম বয়সী ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। খালিশপুর বাজারের অদূরেই রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মায়ের কবর এবং রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। জাদুঘর এবং গ্রন্থাগারটি অবস্থিত খালিশপুরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের মধ্যে। তবে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কিন্তু এই গ্রামে নেই। হামিদুর রহমানের মৃতদেহ সীমান্তের অদূরে ভারতীয় ভূখণ্ডের ত্রিপুরা রাজ্যের হাতিমের ছড়া গ্রামের স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিচু স্থানে অবস্থিত কবরটি একসময় পানির নিচে তলিয়ে যায়। 2007 সালের 27 অক্টোবর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হামিদুর রহমানের দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী 2007 সালের 10 ডিসেম্বর বাংলাদেশের রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করেন এবং যথাযোগ্য মর্যাদার সাথে কুমিল্লার বিবিরহাট সীমান্ত দিয়ে শহীদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয়। 11 ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। তবে যেহেতু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান খর্দখালিশপুর, তাই খর্দখালিশপুর এবং খালিশপুরে তার স্মৃতিতে নির্মাণ করা হয়েছে স্কুল, কলেজ এবং জাদুঘর। কখনো খালিশপুরে এলে অবশ্যই এই জায়গাগুলো দেখে যেতে পারেন। যাই হোক, আজ তবে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।